37 হল বাচ্চাদের প, ফ, ব, ভ, ম চিনতে শেখানো। আপনার যদি চক দিয়ে লিখতে অসুবিধা হয় তবে আপনি মাটিতেও লিখতে পারেন এবং বাচ্চাদেরও পরে মাটিতে লিখতে বলতে পারেন। দেখো, এটা হলো প। মা এটা কোন বর্ণ লিখেছে? প। এসো এখন এটি মাটির ওপর লেখা যাক। তুমি এটা কোন বর্ণ বানালে? প। খুব ভালো। দেখো, এটা হলো পলাশ। প, প, পলাশ। প, লাশ, পলাশ। দেখো, এটা হলো ফ। মা এটা কোন বর্ণ লিখেছে? ফ। এসো এখন এটি মাটির ওপর লেখা যাক। তুমি এটা কোন বর্ণ বানালে? ফ। খুব ভালো। দেখো, এটা হলো ফড়িং। ফ, ফ, ফড়িং। ফ, রিং, ফ, রিং, ফড়িং। দেখো, এটা হলো ব। মা এটা কোন বর্ণ লিখেছে? ব। এসো এখন এটি মাটির ওপর লেখা যাক। তুমি এটা কোন বর্ণ বানালে? ব। খুব ভালো। দেখো, এটা হলো বর্ষাকাল। ব, ব, বর্ষাকাল। ব, ব, বর্ষাকাল। দেখো, এটা হলো ভ। মা এটা কোন বর্ণ লিখেছে? ভ। এসো এখন এটি মাটির ওপর লেখা যাক। তুমি এটা কোন বর্ণ বানালে? ভ। খুব ভালো। দেখো, এটা হলো ভল্লুক। ভ, ভ, ভল্লুক। ভ, ভ, ভল্লুক। দেখো, এটা হলো ম। মা এটা কোন বর্ণ লিখেছে? ম। এসো এখন এটি মাটির ওপর লেখা যাক। তুমি এটা কোন বর্ণ বানালে? ম। খুব ভালো। দেখো, এটা হলো ময়ূর। ম, ম, ময়ূর। ম, ইউর, ময়ূর। বাচ্চাদের বর্ণ শেখানোর সাথে সাথে যদি সম্ভব হয় আমাদের দেখানো জিনিসগুলি দেখান এবং যদি সম্ভব না হয় তবে আমাদের ভিডিও দেখান।
এখন বাচ্চাদের সাথে একটি খেলা খেলি। দয়া করে গোল বা যে কোনো আকৃতি বানান এবং তার ভিতরে বাক্স বানান। সেই বাক্সের ভিতরে একটি করে অক্ষর লিখুন। এবং বাচ্চাদের বলুন বাক্সগুলিকে এইভাবে রং করতে। সব প অক্ষরগুলিকে সবুজ রং করো। যদি আপনি গ্রিপ ক্রেয়ন না পান তবে ক্যামেল ক্রেয়ন্স ব্যবহার করতে পারেন। যদি বাচ্চারা সেটিকে ভালোভাবে ধরতে না পারে তবে আপনি ক্যামেল ক্রেয়নটি ভেঙে ফেলতে পারেন, যাতে 3টি আঙুল দিয়ে ক্রেয়নটি ধরা তাদের পক্ষে সহজ হয়। কিন্তু গ্রিপ ক্রেয়ন ভাঙতে হবে না। গ্রিপ ক্রেয়নগুলি এমনভাবে গঠিত যেটি দ্বারা আমাদের গ্রিপ তৈরি হবে। সব ব অক্ষরগুলিকে লাল রং করো। সব ম অক্ষরগুলিকে নীল রং করো। সব ফ অক্ষরগুলিকে হলুদ রং করো। সব ভ অক্ষরগুলিকে কমলা রং করো। ভালো। আপনি স্লেট বা মাটিতে এইভাবে বাক্স তৈরি করতে পারেন এবং তার ভিতরে একটি করে অক্ষর লিখতে পারেন এবং তারপরে আমরা বাচ্চাদের সাথে বিভিন্ন খেলা খেলব। সব ম অক্ষরের ওপর ক্রস করে দাও। খুব ভালো। সব ফ অক্ষরের ওপর পাথর দাও। খুব ভালো। দয়া করে খেয়াল রাখবেন বাচ্চারা যেন মুখে ক্রেয়ন্স না দেয়। বাচ্চারা যখন অক্ষর শিখবে প্রথমে তারা বিভ্রান্ত হবে। প্রথমে তারা ভুলভাবেও লিখবে বা বহুবার অক্ষরগুলি গুলিয়ে ফেলবে। যখনই তারা আপনাকে ভুল বলবে সেটি স্বাভাবিক, কারণ তারা প্রথমবার অনেক নতুন জিনিস শিখছে।
দয়া করে ভালোবেসে তাদের সংশোধন করতে থাকুন এবং একদিন তারা নিশ্চিতভাবে সঠিক অক্ষরটি শিখবে। বাচ্চারা যখন শিখছে, দয়া করে তাদের সাথে বসুন এবং সর্বদা তাদের দিকে নজর রাখুন। তাদের কাদা বা মাটি খাওয়া উচিত নয়। বাচ্চারা বর্ণ শিখতে সময় নিতে পারে। দয়া করে আপনারা সময় নিন। অনুগ্রহ করে প্রতি 2 থেকে 3 দিন অন্তর একটি করে বর্ণ শেখান। প্রথমে বাচ্চারা মাটি ও নুনের ওপরে একটু একটু লিখবে। এতে কোনো অসুবিধা নেই। তাদের নিজস্ব গতিতে ধীরে ধীরে লিখতে শেখান। দয়া করে মনোযোগ দিয়ে শুনুন। দয়া করে আপনাদের বাচ্চাদের শেখার জন্য চাপ দেবেন না। অনুগ্রহ করে তাদের প্রচুর ভালোবাসা এবং উৎসাহ দিন এবং তাদের নিজস্ব গতিতে শিখতে দিন। ধন্যবাদ।